সুপ্রভাত বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি চলে এসেছি আজ মুড়াগাছা টালিখোলা হনুমান মন্দিরে। এখানে একটা বড় হনুমান মন্দির আছে। আজ মার্চের 1 তারিখ 2025 আমি এসেছি এই হনুমান মন্দিরে। এই হনুমান মন্দির খুব সুন্দর মন্দির। আমি এখানে একটা ভিডিও করছি, তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দেবে, লাইক দেবে। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হব। এই মন্দিরের বাইরের গেট কী করে আসতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এই রাস্তা দিয়ে আসা যাবে, ওপাশে আর একটা রাস্তা আছে, ওদিক থেকেও আসা যাবে। কি করে আসতে হবে, কোথা থেকে আসতে হবে আমি পরে বলে দিচ্ছি সব। এটা মন্দিরের বাইরের পোর্শন। ভেতরে গিয়ে আমি শ্রী হনুমানজিকে দর্শন করাবো আপনাদের। আমিও দর্শন করবো, আপনাদেরকেও দর্শন করাবো। এইটা হচ্ছে গেট, এই মূল গেট। এটা মূল মন্দিরের গেট। এইভাবে সব ওয়ালে পেন্টিং করা আছে সমস্ত দেবদেবীর। সমস্ত দেবদেবী পেন্টিং করা আছে এখানে। আমি একেবারে এই চ্যানেল নতুন, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে দেবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পাশে একটা শিব মন্দির, এই যে মহাদেবের মন্দির। এর পাশে মহাদেবের ঠিক উল্টো দিকেই এটা হনুমান মন্দির। এই ভেতরে গেট বন্ধ করা আছে, তাই ভেতরে প্রবেশ নিষেধ, তাই আপনাদেরকে বাইরের থেকেই দেখাচ্ছি। এই আপনারা এখানে আসুন, খুবই সুন্দর মন্দিরটা, আপনাদের খুব ভালো লাগবে এই মন্দির। দাদা, এখানে অনুষ্ঠানটা কবে হয়? এক মিনিট একটু বলে দিন, দর্শকরা দেখে আসবে এখানে। কোনো চ্যানেল দেখাবে? ইউটিউব তাহলে মন্দিরে উঠে ছবি তুলতে পারবে। প্রবীর দেব ভূমি দর্শন মন্দিরে উঠে তাহলে আপনি ভিতরে উঠে ওই একটা ছবি তুলতে পারবেন। কেমন? আচ্ছা, এখানে ফেব্রুয়ারির, হ্যাঁ একটু বলে দিন, আপনি বলে দিন। আমাদের এখানে সবচেয়ে মন্দির বাৎসরিক অনুষ্ঠান হয়। মন্দির যেদিন উদ্বোধন হয়েছিল ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত হয়। দুর্গা পুজো হয়,
আচ্ছা, এখানে সমস্ত পুজো হয় তাই তো? টুকটাক মোটামুটি মানে হয়। সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান, ফেব্রুয়ারি মাসে? ফেব্রুয়ারি মাসে। কত তারিখ? 2 তারিখ? 2, 3, 4। 5 এখানে বড় অনুষ্ঠান হয়। আমি এবারে অনুষ্ঠানের না সময় তো একবার এসেছিলাম। এবারে না আলু কম করে 50,000 লোক খেয়েছে, 40,000 পাতা আনছিলাম। আপনারা অনুষ্ঠানের সময় আসতে পারেন এখানে, এখানে এসে অনুষ্ঠানের প্রোগ্রাম দেখতে পারেন। এখানে প্রসাদ বিতরণ হয় ফ্রিতে, তাতে কোনো পয়সা লাগে না, আপনারা প্রসাদ পেতে পারেন এখানে। আর সব খোলার টাইম তো রবন লেখা আছে। এই দাদা আমাকে পারমিশন দিলেন কি আমি ভেতরে উঠে ছবি তুলতে পারবো, তাই আপনাদেরকে ভেতরে হনুমানজির দর্শন করাচ্ছি। দেখুন, এই যে হনুমানজি, ওপরে রামজি, শ্রীরাম আছেন, হনুমান আছেন, মা সীতা আছেন, পাশে ভাই লক্ষ্মণ আছেন, ভগবান লক্ষ্মণ, ভগবান শ্রীরাম, মা সীতা, নিচে স্বয়ং হনুমান, পাশে আছেন মহাদেব, এ পাশে আছেন মা ভবতারিণী। এখানে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে আছেন স্বয়ং ভোলানাথ ধ্যান রূপে, পাশে সমস্ত মহাঋষিরা, ঋষি মনীষীরা বসে আছেন, তারাও ভগবানের ধ্যান করছেন, শিবের ধ্যানে মগ্ন আছেন তারাও। এখানে আছেন ভোলানাথ, সঙ্গে মা পার্বতী। খুব সুন্দর, এখানে আপনারা আসবেন, এসে এখানে দর্শন করতে পারবেন। এই যে এই দাদা যাচ্ছেন, ইনি আমাকে বলে দিলেন কি করে, আপনাদেরকে বলে দিলেন কি করে এখানে মানে কবে আপনার এখানে অনুষ্ঠান হবে, কিভাবে সেটা আপনারা জানতে পারলেন। এই হচ্ছে মন্দির চত্বরের একটা গার্ডেন আছে এখানে। দেখুন, এখানে ক্ষীরসাগরের একটা অপরূপ দৃশ্য করায় ফুটিয়ে তোলা হয়েছে। এখানে স্বয়ং নারায়ণ যে আছেন, আর এই হচ্ছে জায়গাটা। পুকুরের
এই ক্ষীরসাগরের চারিপাশ থেকে সমস্ত দেবদেবীর ছবি করা আছে, মূর্তি করে এখানে বসানো আছে। সমস্ত দেবদেবী এখানে মূর্তি করে এখানে বসানো আছে দেখুন। এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের হোলি খেলার একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর। এখানে হোলির সময় অনুষ্ঠান হয় না দাদা? হ্যাঁ, এখানে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, ওখানেও হোলির সময় অনুষ্ঠান হয়, দাদা আমাকে বলে দিলেন। আপনারা এখানে আসুন, আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এবার কী করে আসবেন, এটা আপনারা সোদপুর হয়ে আসতে পারেন, মধ্যমগ্রাম হয়েও আসতে পারেন। যেখান থেকে উঠবেন বলবেন মুড়াগাছা টালিখোলা, মুড়াগাছায় আপনারা নামবেন অটোতে, ওখান থেকে বলবেন টালিখোলা, টালিখোলা হনুমান মন্দির। টালিখোলা হনুমান মন্দির বললে যে কোনো ভ্যান বা টোটো আপনাকে এখানে পৌঁছে দেবে, ভাড়া মাত্র 10 টাকা। আর মধ্যমগ্রাম থেকে আসলে অটোতে 15 টাকা, আর সোদপুর থেকে আসলে অটোতে ভাড়া নেবে 20 টাকা। নামবেন আপনারা নামবেন হচ্ছে জায়গাটা হচ্ছে, নামটা আমি ভুলে গেলাম। হ্যাঁ, আপনারা নামবেন মুড়াগাছা, মধ্যমগ্রাম থেকে আসলে নামবেন মুড়াগাছা। টালিখোলার থেকে আপনার সোদপুর থেকে আসলেও নামবেন টালিখোলা, মুড়াগাছা। হ্যাঁ, পাশে আপনার কল্যাণী রোড হাইওয়ে পড়বে, কল্যাণী হাইওয়ে, ওখান থেকে আপনি টালিখোলা, ওখানেও নামতে পারেন। ওখান থেকে টালিখোলা 2 মিনিটের রাস্তা, ওখান থেকে হেঁটেও আসতে পারেন। এসে আপনারা আসবেন টালিখোলা। হ্যাঁ, টালিখোলা আসলে আপনারা এই মন্দিরটা দর্শন করতে পারবেন। দেখুন, অতি সুন্দর মন্দির, অতি সুন্দর, খুবই চমৎকার। দেখুন, এখানে দেখুন একটা নটরাজ মূর্তি করা আছে ভেতরে, আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধবের মন্দির। এখানে দেখুন সুদামার পা শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে ধুইয়ে দিচ্ছেন, তার একটা চিত্র এখানে করা হয়েছে। ভেতরে রাধা গোবিন্দর বিগ্রহ। আপনারা এখানে আসুন, আপনাদেরও ভালো লাগবে। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, অল করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও করলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার একটা ইউটিউবে একটা ফেসবুকে একটা চ্যানেল আছে, সেখানে আপনারা গিয়ে ফলো দিতে পারেন, কিংবা
ইনস্টাগ্রামেও ফলো দিতে পারেন। আপনারা যখন মুড়াগাছার থেকে আসবেন তখন এই রাস্তার ওই মাথাটাতে ওই যে সামনে একটা অনুষ্ঠান হচ্ছে, শ্রীগুরুর অনুষ্ঠান, তখন হয়তো হবে না, কিন্তু এখন অনুষ্ঠানটি হচ্ছে ওই রাস্তার মাথাটায়। অনুষ্ঠানটা হচ্ছে তার ওই পাশটায় আপনাদেরকে টোটোতে নামিয়ে দেবে। এইটুকু রাস্তা আপনাকে 1 মিনিটের রাস্তা, এইটুকু আপনারা হেঁটে আসবেন। আর এই রাস্তা দিয়েও আসতে পারেন, কিন্তু এই রাস্তাটা একটু ঘুর হয়ে যাবে, আপনারা পারবেন না, আপনারা এই রাস্তাটা থেকেই আসবেন। আপনারা কোনো টোটোওয়ালাকে বলবেন মুড়াগাছার থেকে, কিংবা আপনার এই আপনার কল্যাণী হাইওয়েতে ওখানে যদি আপনারা নামেন অটোতে, সোদপুরে এসে সোদপুর দিক থেকে এসে যদি কল্যাণী হাইওয়েতে ওখানে নামেন, ওখান থেকে বলবেন টোটো করে আসবো, আমি হনুমান মন্দিরে যাব, টালিখোলা হনুমান মন্দির, তো আপনাকে টোটো করে নিয়ে আসবে হনুমান মন্দিরে। আর যদি মধ্যমগ্রাম দিক থেকে আসেন তাহলেও ওখানে নামবেন মুড়াগাছা, নেমে ওখান থেকে বলবেন আমি টালিখোলা যাব, সেই একই ব্যাপার, আপনারা যে দিক থেকে আসেন আসতে পারবেন। আর একবার আপনাদেরকে মন্দিরের দৃশ্যটা দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে মূল মন্দির, এই হচ্ছে মূল মন্দিরের গেট। তাহলে আজকের মতন এখানেই রাখি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।